হয়তো এইটাই আমার সবচাইতে ভালো বা বড় একটা ছোটবেলা দিক। থেকেই আমার একটা অভ্যাস, আমি কারোর জন্য কিছু করতে পারলে বা কাউকে কিছু দিতে পারলে আমি অনেক বেশি আনন্দ পাই, অনেক বেশি এনজয় করি। এটার জন্য আমার নিজেকে নিয়ে নিজেই প্রাউড আমি ভাবি যে হয়তো বা এইটাই আমার সবচাইতে ভালো একটা দিক বা সবচাইতে বড় একটা দিক। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আমি কোথায় আছি সেগুলো হচ্ছে ভিডিও দেখেই তোমরা বুঝতে পারো। এই কথাগুলো কেন বললাম, অবশ্যই কথার পিছনে কোনো কারণ আছে, যেই কারণ আছে সেই কাজগুলো কিন্তু আমি অনেক আগে থেকেই করি, চুপি চুপি কাউকে দেখি বা প্রকাশ করে কখনোই করি না। আমি যতদিন হলো পেজ খুলেছি তার মধ্যেও কিন্তু আমি এই কাজগুলো করেছি, বাট কখনই আমি ক্যামেরা বন্দি করি। তো আমি ভিডিওতেই বলবো যে আমি কিসের কথা বলতেছি, অবভিয়াসলি পুরো ভিডিওটা দেখো, ভিডিওর সাথে থাকো। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মা খিচুড়ি রান্না করতেছে, তো খিচুড়ি খেয়ে দিয়ে দেন হচ্ছে যেহেতু কাজগুলো হচ্ছে আমার নিজেরই, সো কাজ তো একটু একটু করতেই হবে। আমাদের বাড়ির সামনেই যেহেতু মসজিদ, মাদ্রাসা, আর মাদ্রাসা হচ্ছে ছোট ছোট কিউট কিউট বাচ্চারা পড়ে, বাচ্চাদেরকে কোনো কিছু খাওয়ানো হচ্ছে না বা দেওয়া ভাবলাম যেহেতু আসছি তো বাচ্চাদের জন্য কিছু একটা করি, অল্প টাকার মধ্যে, সীমিত টাকার মধ্যে। যত আমি রাত্রিবেলা হচ্ছে একা একা ভেবে রেখেছি কাউকে কিছু। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করার পরে হচ্ছে আমার আব্বুর সাথে মত বিনিময় আমি কিছু একটা করতে চাই। তো আমার আব্বু বলতেছে যে অনেক প্রচুর পরিমাণে গরম, খিচুড়ি রান্না করা যাবে না। আমি ভাবছিলাম খিচুড়ি টিচুড়ি, তো আমি বললাম যে কি করা যায়, যে দুধ দিয়ে পায়েস করতে পারো আর মুড়ি দিতে পারো। যেহেতু বাচ্চাগুলো অনেকই ছোট ছোট, তো ওরা হচ্ছে অতটা খিচুড়ি মিচুড়ি এগুলো খেতেও পারবে না, ঝামেলা বেশি। কম ঝামেলার মধ্যে একদমই শর্টকাট অল্প টাকার মধ্যে কিছু কথা বলতে বলতে ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে পায়েসই করা হবে। 9টার সময় হচ্ছে আব্বু বাজারে গিয়ে একদম খাঁটি গরুর দুধ নিয়ে আসছে, কেউ বলে লিটার, কেউ বলে কেজি, যে যেরকম বলে, বাট 12 কেজির মতো দুধ নিয়ে আসছে, সাথে চাউল, চিনি, মুড়ি যা যা লাগে আর কি। তো দুধ আনতে আনতে প্রায় 10টার মতো বেজে গেছে। আমরা রান্না বসাই দিলাম, খুবই ঝটপট রান্নাটা, যেহেতু বাচ্চাদের ছুটি হয়ে যাবে 11:30। বড় একটা পাতিলি হচ্ছে, একটা পাতিলি বসাই দিছিলাম। তো চুলা যেহেতু ছোট চুলাতে হচ্ছিল না, সিদ্ধ হচ্ছে না, চাল ফুটছে না। আমার ভাই হচ্ছে আইডিয়া দিল যে 2টা পাতিলে বসাইলে তাড়াতাড়ি হবে। তো আমার আম্মা হচ্ছে 2টা পাতিলে ভাগাভাগি করে দিয়ে খুব তাড়াতাড়ি করে রান্না করে দিল। তো ফাইনালি রান্না হয়ে গেছে, একদমই গরম গরম বেড়ে নেওয়া হচ্ছে, কারণ বাচ্চাদের ছুটি হয়ে যাবে। আমরা খুব ছোট ছোট কয়েকটা ভাই বেরাদারকে ডেকে হচ্ছে ওদেরকে দিয়ে হচ্ছে মসজিদে পাঠিয়ে দিলাম। আছে আর হচ্ছে ম্যাডামরাও আছে, যেহেতু ম্যাডামরা আছে আমার আম্মা আছে, মহিলাদের কাজ, এই জন্য হুজুরা কাছে আসে না, হুজুরের খাবার হচ্ছে অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ফাইনালি বাচ্চাদেরকে খাবার সার্ভ করা হচ্ছে। অনেকদিন যাবত হচ্ছে আমার এই আইডিয়াটা ছিল বা আমি কিছু একটা দিব, কিছু একটা করব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার সেই ইচ্ছা পূরণ হয়ে গেল। কারোর জন্য কিছু করতে পারলে বা কাউকে কিছু খাওয়াতে পারলে, কাউকে কিছু দিতে পারলে, সেটার মধ্যে আপনি যে আনন্দটা পাবেন সেটা কোথায় খুঁজে পাবেন? বাচ্চাদের জন্য কিছু করতে পারলে না আমার ভীষণ ভীষণ আনন্দ লাগে, মানে ওদের মাঝে আমি সুখ খুঁজে পাই, ওদের মাঝে এতটা আনন্দ খুঁজে পাই, ওদের সাথে যখন মত বিনিময় করি তখন এতটা ভালো লাগে, মনে হচ্ছে ওরা। এই ভিডিওটা হচ্ছে কালকে হচ্ছে আমি ছোট ছোট কয়েকটা রিলস আপলোড করেছিলাম, তখন তোমরা মাশাআল্লাহ বাচ্চাগুলো এতটা কিউট, ওদের মুখের দিকে তাকালেই না মায়া হয়, মনে হয় কি ওরা আমারই আত্মীয় স্বজন বা মাদ্রাসাটা যেহেতু আমাদের বাড়ি, সো আমাদের এলাকার বা আশেপাশের বাচ্চারাই কিন্তু এই বেশি দূরেরও না বা অন্য কোনো এলাকারও না, এগুলো আমাদের এলাকারই ছোট ছোট কিউট কিউট বাচ্চাগুলো, সবগুলোই চেনা জানা বাচ্চা। ফাইনালি ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা হচ্ছে পানি খাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ।